আমরা এসে পৌঁছেছি প্যাংগং লেকে। তিব্বতী ভাষায় লেককে বলে সো, টি এর উচ্চারণটা হয় না। প্যাংগং ৪,৩৫০ মিটার বা ১৪,২৭০ ফিট উচ্চতায় অবস্থিত একটি লেক। লম্বায় ১৩৪ কিলোমিটার আর চওড়ায় মোটামুটি ৫ কিলোমিটার। ৪০ থেকে ৫০ ভাগ রয়েছে ভারতের লাদাখে, আর বাকি অংশটা রয়েছে চীন অধিকৃত তিব্বতে। যখন আবহাওয়া চমৎকার থাকে, বেশিরভাগ সময় সেটা থাকে, এর নীল আকাশের প্রতিচ্ছবি যখন এর জলে পড়ে তখন এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়। লাদাখের জলে ভেসে বেড়ায় বিভিন্ন পরিযায়ী পাখির দল, যেমন ব্ল্যাক হেডেড গাল, বার হেডেড গুস আর ব্ল্যাক নেকেড ক্রেন। আগের ভিডিওটায় আমি শুধুমাত্র প্যাংগংয়ের নীল জলরাশি দেখিয়েছি। এই ভিডিওটাই চেষ্টা করব তার পারিপার্শ্বিক নৈসর্গিক দৃশ্যটাও একটু দেখাতে। কিছু তো বরফ ঢাকা পাহাড়, আর কিছু একেবারে রুক্ষ ন্যাড়া পাহাড়। এটাই কিন্তু লাদাখের বৈশিষ্ট্য। আমরা উত্তরবঙ্গ বা হিমাচল প্রদেশ, এমনকি কাশ্মীরেও গাছপালা আবৃত যে পাহাড় দেখতে অভ্যস্ত, লাদাখের পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু তার থেকে একেবারেই আলাদা। এখানে ওই রুক্ষ পাহাড়গুলো রয়েছে, ভৌগোলিক ভাষায় বিচূর্ণী ভবনের ফলে সেই পাহাড়গুলোর যে পাথরগুলো সেগুলো ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। ওই ঠান্ডা গরমের বারেবারের পরিবর্তনের ফলে। আর সেখানে কোনো গাছ গজায়নি। লাদাখের বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ ৩ থেকে ৪ সেন্টিমিটার মাত্র। বোঝাই যাচ্ছে যে পাহাড়গুলোর ওপরে কেন জঙ্গল তৈরি হয়নি। সেটাই লাদাখের বৈশিষ্ট্য। আর তার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন রং এবং সেই রঙের অপূর্ব এক টেক্সচার তৈরি হয়েছে। তার ছায়া যখন প্যাংগংয়ের জলে পড়ে, সব মিলিয়ে বর্ণনাতীত এক সৌন্দর্য চোখের সামনেই ভেসে ওঠে। কাল রাত্রিটা প্যাংগংয়ে কাটিয়েছি। প্যাংগং লেকের ধারে একটা টেন্টে কাটিয়েছি কালকে রাত্রিটা। আজকে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছি আবার লেকের ধারে। ভোরের চিত্রটা একটু আলাদা। আকাশে পেঁজা তুলোর মতো শরতের মেঘের মতো মেঘ, আর তার ছায়া পড়েছে প্যাংগংয়ের স্বচ্ছ জলে। সকালের ব্রেকফাস্ট করে আমরা এবার বেরিয়ে পড়েছি সমুরারির উদ্দেশ্যে। পাশে আমাদের প্যাংগং সবসময় আমাদের সঙ্গ দিচ্ছে। তার পাশ দিয়ে যেতে যেতে যেখানে যেখানে আবার কিছু অপূর্ব সৌন্দর্য চোখে পড়েছে, সেখানে হয়তো থেমেও গেছি খানিকটা। জলের যে কত রকমের রং হয়, না দেখলে বোধহয় বিশ্বাসই হতো না। সমুরারি যাওয়ার পথে আর একটা লেক পড়েছে, কিয়াগার সো, KIAGAR TSO, ৪,০০০ মিটার উচ্চতা। আর এর বৈশিষ্ট্যটা কি সেটা ইংরেজিতেই না হয় বলি একটু। অলমোস্ট লাইক অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট,
মরুভূমির মধ্যেখানে এক টুকরো মরুদ্যানের মতো। চারিপাশে বেশ কিছু ওয়াইল্ড লাইফ রয়েছে। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। আমাদের ভাষায় সমুরিরি। সত্যি কথা বলতে কি, এই লেকটির নাম মরিরি। TSO, ওরা টি এর উচ্চারণটা করে না, তো ওরা বলে মরিরি সো বা সো মরিরি। আমরা ওটাকে একত্রে করে নিয়েছি সুমুরারি। 4522 মিটার উচ্চতায় 14,836 ফিটের ওপর এই লেকটা ছড়িয়ে আছে। প্রায় 26 কিলোমিটার জুড়ে, আর এর চওড়াটা 5 থেকে 8 কিলোমিটার। চাংথাং প্ল্যাটুতে ছড়িয়ে আছে এই লেকটা। এরও কিন্তু সৌন্দর্য অপূর্ব। আর এর কাছাকাছি রয়েছে কোরজোক ভিলেজ। এইখানেই আজকে রাত্রিবাস করব আমরা। সমুরারির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে চলে এসেছি আমরা দুজন। খুব নির্জন জায়গাটা। আর এখান থেকে একটা অন্য অ্যাঙ্গেলে পুরো লেকটাকে পেয়েছি ক্যামেরার লেন্সে। হিমালয়ান মারমট সচরাচর 3500 থেকে 5500 মিটার উচ্চতায় এদেরকে পাওয়া যায়। লাদাখ আর তিব্বত উপত্যকাতে দেখা মেলে। গোল্ডেন ব্রাউন ফার দিয়ে গাটা ঢাকা আছে, আর একটু জলা ঘাস জমিতেই এদের দেখা পাওয়া যায়। আমরা মরিরি লেক থেকে আজকে সকালে বেরিয়ে এগিয়ে চলেছি পুগা ভ্যালির দিকে। পথের মাঝে দেখা পেয়েছি এই বিরল প্রাণীটির। 4500 মিটার উচ্চতার চাংথাং রিজিয়নের পুগা ভ্যালিতে রয়েছে এই গেজারটা। নিচে প্রচণ্ড উত্তাপে জল গরম হয়ে বাষ্পে পরিণত হয়, সেটাই একটি মুখ দিয়ে ছিটকে বেরোয় মাঝে মাঝে। পুগাকে পেছনে ফেলে আমরা আবার এগিয়ে চলেছি লের দিকে। যাওয়ার পথে লে থেকে প্রায় 45 কিলোমিটার দূরে পড়েছে হেমিশ মঠ। 1672 সালে লাদাখি রাজা সেঙ্গে নামগিয়াল এটি নতুন করে পুনঃপ্রতিষ্ঠা করেন। এটি লাদাখের বৃহত্তম এবং সবচেয়ে ধনী বৌদ্ধ মঠ হিসেবে পরিচিত। লে শহর থেকে প্রায় 35 কিলোমিটার পশ্চিমে লাদাখের নিম্মু গ্রামের কাছে অবস্থিত এই সিন্ধু আর জাস্কার নদীর সঙ্গমস্থলটি। যে স্বচ্ছ রঙের বা নীল সবুজ রঙের যে নদীটিকে দেখা যাচ্ছে সেটি সিন্ধু, আর একটু ঘোলাটে রঙের যে নদীটিকে দেখা যাচ্ছে সেটা জাস্কার। এর পাশ দিয়ে জাস্কার উপত্যকায় একটা ট্রেকিং রুটও আছে। আজকে আমরা লে থেকে বেরিয়ে এগিয়ে চলেছি শ্রীনগরের দিকে। পথে দেখে নেব আরও কয়েকটি দর্শনীয় স্থান। আমরা এসেছি লামায়।
লে থেকে প্রায় 115 কিলোমিটার দূরে শ্রীনগর লে মহাসড়কের পাশে 3510 মিটার উচ্চতায় অবস্থিত লা মাইরু মনেস্ট্রি। এর আশেপাশের জায়গাটা চাঁদের পিঠের মতো অদ্ভুত আর সুন্দর ভূদৃশ্যের জন্যে মুনল্যান্ড নামেও পরিচিত। এই মনেস্ট্রি একাদশ শতাব্দীতে মহাসিদ্ধাচার্য নারোপা প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বাস করা হয় একসময় এখানে একটি হ্রদ ছিল, সেটি শুকিয়ে যাওয়ার পরে এই মঠটি স্থাপন করা হয়েছে। আমরা এসে পৌঁছেছি দ্রাস, যেখানে কার্গিলের যুদ্ধটা হয়েছিল। দ্রাস কার্গিল জেলার একটা বিখ্যাত পাহাড়ি শহর, যা লাদাখের প্রবেশদ্বার নামেও পরিচিত। এটি বিশ্বের দ্বিতীয় শীতলতম জনবহুল স্থান। জজিলা পাস এবং কার্গিল শহরের মাঝে 3230 মিটার উচ্চতায় দ্রাস। শীতকালে একদম বরফে ঢেকে যায়। আর আমরা এই কার্গিল যুদ্ধের শহীদদের যে মেমোরিয়াল তৈরি করা হয়েছে সেইটা ঘুরে দেখাবো এবার। দূরে দূরে যেগুলো দেখা যাচ্ছে সেই পাহাড়গুলোর ছোট ছোট যে চূড়া, সেগুলোর কোনোটার নাম টাইগার হিল, কোনোটার নাম তোলোলিং, এই রকম কোনোটার নাম বাত্রা টপ। এই জায়গাতেই 1999 সালের কার্গিল যুদ্ধটা হয়েছিল। জজিলা পাস। জজিলা পাস ভারতের লাদাখ আর কাশ্মীর উপত্যকার সংযোগকারী একটা উঁচু গিরিপথ, যাকে আমরা গিরিবর্তও বলি, ইংরেজিতে যাকে বলি পাস। এটা 3528 মিটার বা 11575 ফুট উচ্চতায় অবস্থিত। শ্রীনগর লে জাতীয় মহাসড়ক বা NH1 এর এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। জম্মু কাশ্মীরের গান্দেরবাল জেলা এবং কার্গিলের জম্মু কাশ্মীরের গান্দেরবাল জেলা এবং লাদাখের কার্গিল জেলার মধ্যে এই পাসটি অবস্থিত। পশ্চিম কাশ্মীর উপত্যকার সাথে পূর্বে দ্রাস ও সুরু উপত্যকাকে যুক্ত করেছে এই পাস। শীতকালে তুষারপাতের কারণে বন্ধ থাকে প্রায়, তাই এখানে জজিলা টানেল প্রকল্প চলছে, যাতে সারা বছরই এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায়। এই সোনমার্গ। সোনমার্গ জম্মু কাশ্মীরের গান্দেরবাল জেলার একটি বিখ্যাত পাহাড়ি শহর ও পর্যটন কেন্দ্র। খাজিওয়া সিংবাহ, সিন্ধু নদ আর সোনালী তৃণভূমির জন্য পরিচিত। এটি শ্রীনগর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত আর উচ্চতা 2800 মিটার বা 9186 ফুট। সোনমার্গ কথাটির অর্থ হল সোনার তৃণভূমি। এবারের লাদাখ সফরের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। পৌঁছে গেছি শ্রীনগর। পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছে। হোটেলে চেক ইন করে আমরা সন্ধ্যের সময় ডাল লেকের ধারে একটু ঘুরতে এসেছি। কালকে এখান থেকে নেমে যাব জম্মু, সেখান থেকে ফেরার ট্রেন ধরব। ডাল লেক শ্রীনগরের একেবারে সেন্টার বা প্রাণকেন্দ্রেই অবস্থিত। 18 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটা বিস্তৃত। বড় বড় হাউস বোটে
দু এক রাত্রি থেকে যাওয়া বা ছোট ছোট শিকারা করে এই লেকটা ঘুরে বেড়ানোর আনন্দই আলাদা।